বাংলাদেশ ভারতকে চাপে রাখার কৌশল অবলম্বন করতে গিয়ে নিজেরা ফ্যাসাদে পড়ে গেছে। কিভাবে পড়েছে যে তথ্য আমরা জানতে পারছি যে তারেক রহমান কার্যত ভারতকে চাপে রাখার জন্য যে তাস পকেটে নিয়ে চীনে গেছিলেন বা বেজিংয়ে গেছিলেন তা হলো তিস্তা প্রজেক্ট বা তিস্তা মহাপ্রকল্প। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা এখন ভারতের কাছে এক আতঙ্কের নাম। তিস্তা মহাপরিকল্পনাকে আটকাতে এবার আমেরিকার পায়ে ভারত সরকার। আপনারা সবাই ইতিমধ্যেই জানেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের পরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা করেন। বাংলাদেশের এই মেগা প্রকল্পকে বাতিলের বহু প্রচেষ্টা করছে ভারত। সব কিছুতেই ব্যর্থ হয়ে এবার আমেরিকার পায়ে ধরছে তারা। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আটকে দিবে আমেরিকা, এমনটা ভেবেই দিনের আলোতে খোয়াব দেখছে পশ্চিমবাংলার মিডিয়া। কী বলছে তারা আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথে চলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তিনি বেশ কয়েক মাস ধরে চেষ্টা করে শেষ পর্যন্ত চীনের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্ব অর্থাৎ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক স্থির করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং এক্ষেত্রে বাংলাদেশ ভারতকে চাপে রাখার কৌশল অবলম্বন করতে গিয়ে নিজেরা ফ্যাসাদে পড়ে গেছে। কিভাবে পড়েছে যে তথ্য আমরা জানতে পারছি যে তারেক রহমান কার্যত ভারতকে চাপে রাখার জন্য যে তাস পকেটে নিয়ে চীনে গেছিলেন বা বেজিংয়ে গেছিলেন তা হলো তিস্তা প্রজেক্ট বা তিস্তা মহাপ্রকল্প। এবং তিনি তিস্তা মহাপ্রকল্প নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় যে নির্যাস আমরা বিভিন্ন সূত্র বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে আসছে তাতে এখনও পর্যন্ত চীন বাংলাদেশকে এআই, একই সঙ্গে গ্রিন প্রজেক্ট এবং ডিজিটাল ইকোনমি, পাশাপাশি কার্বন মনোঅক্সাইডকে নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সহ বিভিন্ন বিষয়ে তারা সহায়তা করার আশ্বাস দিয়েছে। কিন্তু চীনের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্ব শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের ওই বৈঠকে কখনোই চীন একথা বলেনি যে তারা তিস্তা প্রজেক্টকে সাপোর্ট করবে বা তিস্তা প্রজেক্টে তারা ব্যাপকভাবে এখন ইনভেস্ট করবে, এই ছবি কোথাও উঠে আসেনি। প্রথম বিষয় কেন? কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে যে 2014 সাল থেকে তিস্তা মহাপ্রকল্পকে নিয়ে চীন ভীষণভাবে ইন্টারেস্টেড। তারা বারংবার হাসিনা গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছিল, শেষ পর্যন্ত হাসিনা সরকার এতে রাজি হয়েছিল না, কিন্তু চীন তবু হাল ছাড়েনি। কিন্তু শেষ পর্যন্ত যখন চীনের কাছে এই বৈঠকটি এলো তখন চীন কেন সরে দাঁড়ালো তিস্তা মহাপ্রকল্প থেকে? তারেক রহমান নয়াদিল্লির বিরুদ্ধে যে তাসটা ফেলতে চেয়েছিলেন সেই তাসটা ক্লিক করলো না কেন? তার অনেকগুলো কারণ বিশেষজ্ঞদের সামনে এসছে। প্রথম বিষয় হলো যে তিস্তার যে মূল জলরাশি সেটা ভারতবর্ষের হাতে। ফলে চীন যদি এই তিস্তা প্রজেক্টে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, জল যদি তারা তাদের প্রজেক্ট অনুসারে বা তাদের প্রস্তাবিত ব্যবসায়িক প্রকল্প হিসেবে না পায় তাহলে সেটা সফলতা পেতে পারে না। দ্বিতীয়ত, চীনের কাছে বাংলাদেশের গোপন করে গেছিল, যেটা চীন পরবর্তী সময় জানতে পারে বা তাদের গোয়েন্দারা জানতে পারেন, দুটি গোপন চুক্তি ঢাকা ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে করে ফেলেছে বা করার পথে রয়েছে। প্রথম চুক্তি অর্থাৎ জিওসমিয়ার অর্থ হলো যে বাংলাদেশের যে কোনো মিলিটারি ইন্টেলিজেন্স, যে কোনো ইনফরমেশান, যে কোনো ধরনের তাদের গোপন গোয়েন্দা রিপোর্ট সেটা বাংলাদেশ বাধ্যতামূলকভাবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে জানাতে বাধ্য থাকবে। অর্থাৎ বকলবে বাংলাদেশ যাবতীয় যে মিলিটারি ইন্টেল বা তাদের যে অন্যান্য ইন্টেলগুলো আছে সেগুলোর উপরে মার্কিন থাবা বসে গেছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় এআরটি, এটা বাণিজ্যিক চুক্তি, এটাও আমেরিকার সঙ্গে বাংলাদেশ ইতিমধ্যে করে ফেলেছে। ইউনুসের জামানা থেকে এটা চলছিল। সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ কখনোই অন্য কোনো রাষ্ট্র যেমন রাশিয়া এবং চীনের সঙ্গে, তারা এই দুটি রাষ্ট্রের সঙ্গে কখনোই বাণিজ্য করতে পারবে না। অর্থাৎ চীন এখানে পরিষ্কার একটা ছবি পেয়ে যায়। দ্বিতীয় ছবি যেন জানতে পারছি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে, যেদিনকে তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা দেন ঢাকা থেকে, সেদিন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সমস্ত মন্ত্রী এবং আধিকারিকদের ডেকে পাঠান, বৈঠক করেন এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এই সফরে যদি তারেক রহমান চীনের সঙ্গে এমন কোনো চুক্তি করে যা আমেরিকা এবং ঢাকার চুক্তিকে কোনোভাবে লঙ্ঘিত করছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কড়া সিদ্ধান্ত নেবে ঢাকা সম্পর্কে। এই বার্তা ব্রেন্ট সরাসরি জানিয়ে দেন বাংলাদেশের কাউন্টার পার্টকে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে বাংলাদেশ আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে, তাই চীনের সাথে এখন আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। অথচ বাংলাদেশ চীনের সাথে কেবল বাণিজ্য চুক্তিই করেনি, উল্টো চীনা যুদ্ধবিমান জে-10C কেনারও চুক্তি করে ফেলেছে। বাস্তবতা হচ্ছে ভারত বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা আটকাতে না পেরে এখন আমেরিকার পায়ে ধরছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে সাফ জানিয়ে দেন, বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই হবে। ভারত এই মেগা প্রকল্প আটকাতে সব কিছুই করবে।
এমনকি বাংলাদেশের রংপুরে আক্রমণও করতে পারে। বাংলাদেশ সরকার এবং জনগণকে প্রস্তুত থাকতে হবে ভারতের যে কোনো আগ্রাসনকে রুখে দিতে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।